হাজবেন্ডের সাথে ওয়াইফের বনিবানা হচ্ছে না, ওয়াইফের সাথে নিজের হাজবেন্ডের বনিবানা হচ্ছে না, বাড়িতে প্রায় অশান্তি লেগে রয়েছে এই জন্য, বা আপনার সাথে আপনার স্পাউসের মানে মতের অমিল হচ্ছে, বা আগের মতো আপনাদের মধ্যে সেই স্পার্ক নেই, সেই ভালোবাসা নেই। অনেকেই বলে থাকেন যে আমার সাথে আমার ওয়াইফের আগের মতো সম্পর্কটা স্ট্রং হচ্ছে না, বা অনেক ওয়াইফরা কমপ্লেন করে থাকেন যে আগের মতো সেই বন্ডিংটা তৈরি হচ্ছে না, বিয়ের পরে পরেই যে বন্ডিংটা মানে স্ট্রং ছিল সেটা এখন খুব আলগা হয়ে গেছে, নানান কারণে সমস্যা দেখা দিচ্ছে। তো আপনার লাইফে সেই আগের মতো ব্যাপারটা, সেই স্পার্কটা, সেই আনন্দ উল্লাস, আপনার জীবনে সেই রোম্যান্সটা যদি ফিরিয়ে আনতে চান, তো আজকের ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখবেন। আজকের ভিডিওতে বেশ কয়েকটি রেমেডিজ রয়েছে, ইনফ্যাক্ট বলবো হাজবেন্ডের জন্য কিছু স্পেশাল রেমেডি রয়েছে যদি আপনার ওয়াইফের জন্য করতে চান, আর ওয়াইফের জন্য কিছু স্পেশাল রেমেডি রয়েছে যেটা আপনি যদি হাজবেন্ডের জন্য করতে চান। তো আজকের এই বিশেষ পর্বটি খুব মন দিয়ে দেখবেন। তার আগে বলবো নমস্কার, আমি শারমিন আক্তার, রেডি ক্যান মাস অ্যাফিলিয়েটেড মেম্বার অফ ICRT USA। আজকের এই ভিডিওটা অনেকে রিকোয়েস্ট করেছেন হোয়াটসঅ্যাপে আমার, তো সেই প্রসঙ্গে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো প্রথমেই বলবো এই প্রসেসটি আপনাকে কিন্তু ফ্রাইডে করতে হবে। এখানে খুব ভালো করে বুঝে নিন, আপনাকে প্রথমে সিঁদুর নিতে হবে। একটি সাদা কাগজে সিঁদুর নিয়ে নেবেন, আর কিছুটা কর্পূর আপনার প্রয়োজন। তো যেটি এখানে করতে হবে আপনাকে প্রথমেই, অ্যাজ আ ওয়াইফ আপনি যদি নিজের হাজবেন্ডের জন্য করছেন তাহলে সেখানে যে সিঁদুরটা বললাম, সিঁদুরটা একটা সাদা কাগজে আপনাকে একটা পুড়িয়া বানিয়ে নিতে হবে, ছোট্ট একটা পুড়িয়া বানিয়ে আপনি সেটি হাজবেন্ডের বালিশের নিচে রেখে দিন, বা আপনি ম্যাট্রেসের নিচে রেখে দিন। কিছু বলার প্রয়োজন নেই, জাস্ট আপনি এটা করুন। এবং যে কর্পূরটা সেটাও আপনি নিজের বিছানার তলায় রাখবেন, নিজের ম্যাট্রেসের নিচে, বা নিজে যে বালিশটায় আপনি শুচ্ছেন তার নিচে। কর্পূরের ক্ষেত্রে কোনো সাদা কাগজ বা কিছু নিতে হবে না, ডাইরেক্ট দুটো কর্পূরের ছোট ছোট যে টুকরো পাওয়া যায়, একদম যে বড়ি মতো পাওয়া যায়, সে জারে এরকম ছোট 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 বড়ি পাওয়া যায়, আপনি জাস্ট দুটো বড়ি নিয়ে আপনি রেখে দিন, আপনি নিজের বালিশের নিচে রেখে দিন। আর যদি হাজবেন্ড এই প্রসেসটা ওয়াইফের জন্য করছেন তাহলে সেখানে বলবো আপনি সেম সিঁদুরের যে আমি পুড়িয়া বানাতে বললাম সেটা অবশ্যই বানাবেন, বানিয়ে নিজের বালিশের নিচে বা ম্যাট্রেসের নিচে রাখবেন, এবং যে কর্পূরের দুটো ঢেলা নিতে বলেছি সেই ঢেলাটি আপনি আপনার ওয়াইফের বালিশের নিচে বা ম্যাট্রেসের নিচে রেখে দিতে হবে। এবার কি করবেন, নেক্সট দিন সকালে অর্থাৎ শনিবার সকালে ফ্রেশ হয়ে স্নান দান করে একদম পরিষ্কার বস্ত্র পরে আপনি কি করবেন, প্রথমেই যেটা করবেন হচ্ছে আপনি অ্যাজ আ ওয়াইফ আমি এখানে বলছি, যদি আপনি হাজবেন্ডের জন্য করছেন, একটুখানি সিঁদুর নিয়ে, খুব সামান্য সিঁদুর নিয়ে আপনি বিছানায় ছিটিয়ে দেবেন, মানে আপনার হাজবেন্ড যেখানে শোয়। আর যে দুটো কর্পূরের ঢেলা নিয়েছিলেন সেই কর্পূরের ঢেলাটি বের করে আপনি নিজের বাড়ির যে মন্দির আছে বা পূজার যে আসন আছে সেখানে আপনি গিয়ে জ্বালিয়ে দেন। এটা হলো ওয়াইফের ক্ষেত্রে। আর যে সিঁদুরটা বাঁচবে ছেটানোর পর আপনি ওটা মন্দিরে গিয়ে নিজের বাড়ির ঠাকুরের আসনে রেখে দিন। যখন হাজবেন্ড এটি করছেন তখন কি করবেন, সিঁদুরটা যেটি নিজের বালিশের নিচে রেখেছিলেন সেটি আপনি অল্প করে নিয়ে আপনি ওয়াইফ যেখানে শোন আপনার জাস্ট ছিটিয়ে দেবেন, অল্প করে ছিটিয়ে দেবেন ওই জায়গায়, এবং যে কর্পূরের ঢেলাটি সেটি আপনি নিজে জ্বালিয়ে দেবেন। এবং এরপরে কি করবেন, বাকি সিঁদুরটা আপনি ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন। আপনি চাইলে আপনি নিজের ওয়াইফের জন্য করতে পারেন অ্যাজ আ হাজবেন্ড, ওয়াইফ চাইলে প্রথমেই বলেছি হাজবেন্ডের জন্য করতে পারেন, বা চাইলে একে অপরের জন্যও করতে পারেন সেম টাইম, নো প্রবলেম। ভীষণই সিম্পল রেমেডি। 5টা শুক্রবার অবধি যদি আপনি করেন, আপনার মানে যার সাথে মানে আপনার স্পাউসের সাথে যার সাথে হয়তো কথা পুরো বন্ধ, সেটাও দেখবেন আপনি মিরাকল ভাবে আপনাদের মধ্যে কথাবার্তা আগের মতো সেই স্পার্ক সবকিছু স্টার্ট হয়ে গেছে। খুব সিম্পল রেমেডি, বাট যখন করবেন কেউ যেন আপনাকে দেখতে না পায়, প্রথমত সেটা বলবো। দ্বিতীয়ত কাউকে বলার প্রয়োজন নেই। তৃতীয়ত যখন আপনি করছেন, যদি হাজবেন্ড ওয়াইফ আলাদাও শোন কোনো কারণে, সেই ক্ষেত্রেও আপনি
তার রুমে গিয়ে এটা করে আসতে পারেন, বাট তাকে বলার কোনো প্রয়োজন নেই। বারবার বলছি, যদি এটি করার সময় কেউ আপনাকে দেখেছে বা যদি এটি করার সময় কেউ আপনাকে কোনো কোয়ারিজ করছে বা কেউ জেনে গেছে, তো সেখানে কিন্তু আবার পুনরায় আপনাকে করতে হবে। আরো কিছু কয়েকটি বিশেষ জিনিস আমি এখানে বলছি ভিডিও শেষে, বাট তার আগে বলবো, যদি আপনাদের লাভ রিলেটেড কোনো প্রবলেম আছে বা হাজবেন্ড ওয়াইফে এমন স্টেজে পৌঁছে গেছে যে ডিভোর্স অবধি হয়ে যাবে বা ডিভোর্স ফাইল হয়ে গেছে, বা আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথাবার্তা বন্ধ, আপনাদের বহু বছর হয়ে গেছে আপনারা আলাদা থাকতে শুরু করেছেন, এরকম নানান ধরনের আপনাদের ম্যারিড লাইফ রিলেটেড প্রবলেম বা বিবাহ রিলেটেড কোনো সমস্যা যদি থেকে থাকে, সরাসরি সেই ক্ষেত্রে বলবো হার্ট চক্রে অবশ্যই হিলিং দেবেন, এবং এই ক্ষেত্রে রেইকি কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করে। এবার যেটি আমি বলছি, যে সিঁদুরটি আপনি ঠাকুরের আসনে রেখে দিয়েছিলেন, সেই সিঁদুরটি কিন্তু আপনি প্রতিবার ইউজ করতে পারেন, কিন্তু যে কর্পূরটা ইউজ করবেন অবশ্যই প্রতিবার যেভাবে বলেছি, যার বালিশের নিচে যেভাবে বলে দিয়েছি, কর্পূরের ঢেলাটি কিন্তু প্রত্যেক শুক্রবার অবশ্যই রাখতে হবে। 2টি করে কর্পূরের ঢেলা অবশ্যই রাখবেন। আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলি ফর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য একদম নয়। তো আপনি যদি আপনার বিবাহ সম্পর্কে, বিবাহের যে বন্ধনে যদি কোনো ধরনের সমস্যা ফেস করছেন, আপনাদের কথা পর্যন্ত বন্ধ, একে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, একে অপরের প্রতি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছেন কোনো কারণে, করে দেখুন, আপনি 100% রেজাল্ট পাবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, আবার আগামী দিন দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।